প্রাইমারি ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি চলছে। আজ শুনানি হয়ে গেল এবং শুনানির মূল বিষয়বস্তু কী ছিল সেটা কিন্তু এই ভিডিওতে আমরা একটু আপডেটটা নিয়ে নেব। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলার হাইকোর্টে কী ঘটল আজ সেই বিষয়টা কিন্তু আমরা একটু জেনে নেব। একটা নতুন টার্ম আজকে কিন্তু এসছে। এই টার্মটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি। এই যে মামলা তার ক্ষেত্রে রেস জুডিকাটা কী জিনিস বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। রেস জুডিকাটা বলে নতুন একটি টার্ম, একটি শব্দ কিন্তু আদালতে আজ হয়েছে। সেই রেস জুডিকাটাটা কি সেটা কিন্তু এই ভিডিওতে আমরা জেনে নেব। তো যাই হোক, কলকাতা হাইকোর্টে যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলার শুনানি চলছে, তো আজ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে এবং শুনানি দীর্ঘ সময় ধরে হয়েছে। আর মামলার এই যে শুনানিতে আজকে আবেদনকারীদের আইনজীবী অভ্রতোষ মজুমদার তিনি কিন্তু সওয়াল করেছেন। তার আমরা লাইভ ভিডিওতেও দেখেছি তিনি সওয়াল করছিলেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন, যা এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবনা সৃষ্টি করতে বাধ্য করা হচ্ছে বিচারপতিদেরকে। এবং শুনানির সময় মাঝে মাঝেই দেখা গেছে, লাইভ শুনানি যখন আমি দেখছিলাম, যে তখন মাঝে মাঝেই দেখা গেছে যে বিচারপতিরা কিন্তু একটু চিন্তায় পড়ে গেছেন বিষয়টা। তো কী বিষয় না, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে গরমিল, এই বিষয়টা কিন্তু একই বিষয়, প্রত্যেকটা আইনজীবী এসে এই কথাই বলছে, একই কথা বারবার হচ্ছে সবাই। সেটা কি, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে কথা সেটা কিন্তু আজকের শুনানিতেও মিস্টার মজুমদার তিনিও কিন্তু তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন অনেক প্রার্থীকেই ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে এবং তারা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতেই পারেননি। হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহারের মতো বিভিন্ন জেলা থেকে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য একটি সিল করা খামে আদালতে জমা দেওয়া হয়েছে। এখন একটা বিষয় কিন্তু বারবার আমরা এই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে জানতে পারছি, যে দূরের যে জেলাগুলো রয়েছে, মানে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, তারপরে এই যে ধরনের এই জেলাগুলো যেগুলো কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, সেই সব জায়গাতে নাকি অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এবং সেখানকার যে সমস্ত যে যে তার তথ্য প্রমাণ সেগুলো কিন্তু আদালতে জমা দেওয়া হয়েছে। কিন্তু কাছাকাছি অর্থাৎ রাজধানী এবং তার আশেপাশে, তো সেটা অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশের সংলগ্ন যে সমস্ত, বিশেষ করে সাউথ 24 পরগনাস আর হচ্ছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, এই তিনটে জেলায় অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত না কোনো কমেন্ট এসছে, আর না হচ্ছে আদালতে কোনো এই সম্পর্কে কোনো কথা এখনও পর্যন্ত হয়েছে। তাহলে এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে আমি এতদিনের শুনানি দেখছি এবং এত ভিডিওতে এত কমেন্ট, আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা চাকরি করছেন, যারা চাকরি পাননি, এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময় টেট পাস করেছিলেন, প্রত্যেকের তো অনেকেই তো কমেন্ট করেন, কিন্তু আমি একটা কমেন্টও এখনও পাইনি যেটা কলকাতা শহর এবং তার আশেপাশে যে সংলগ্ন অর্থাৎ শহরতলি, যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা মেনলি শহরের সঙ্গে কানেক্টেড দুটো জেলা, এই তিনটে জেলার, অ্যাকচুয়ালি দুটো জেলা, কলকাতা তো দুটো জেলা থেকে নিয়েই একটু করে হয়েছে আপনারা জানেন, তাহলে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই তিনটে জায়গা থেকে একটা কমেন্টও আসেনি আজ পর্যন্ত, এবং একটা আদালতেও একটা প্রমাণও এখনও এই বিষয়ে অ্যাপটিটিউড টেস্টের বিষয়ে কিন্তু আপাতত পাওয়া যায়নি। তো আমি চাইছি যে যারা এই তিনটে জায়গায় ছিলেন সেই সময়, যারা সেই সময় পরীক্ষা দিয়েছিলেন, তো তারা একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন যে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট কিভাবে হয়েছিল যদি হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু একটু যদি জানান, তাহলে অন্তত আমি একটা জিনিস থেকে যে আমরা বুঝতে পারবো যে সব জায়গায় অ্যাপটিটিউড টেস্ট হয়নি। কারণ সব জায়গায় যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি
সেটা কিন্তু পরিষ্কার, মানে যে আর্গুমেন্ট হয়েছে কোর্টে এতদিনে সেখানে অনেকটাতেই পরিষ্কার যে সব জায়গাতে কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টটা হয়নি। তাহলে কোন কোন জায়গায় হয়েছে কোন কোন জায়গায় হয়নি সেটাও পরিষ্কার হওয়া জরুরি। যাই হোক, তো এই যে জেলাগুলোর কথা বললাম, হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহারের মতো বিভিন্ন জেলা থেকে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ সংক্রান্ত যে সমস্ত তথ্য সেগুলো কিন্তু একটি সিল বন্ধ করা খামে এই কিন্তু আদালতে জমা দেওয়া হয়েছে। তো হাওড়ার একটি ঘটনা উল্লেখ করেছিলেন আজকে এই আইনজীবী। তিনি বলেন যে সেলিম আলী নামে এক প্রার্থীকে ভেরিফিকেশান প্রক্রিয়ার ত্রুটির কারণে ইন্টারভিউতে অংশ যে নিতে দেওয়া হয়নি, তাকে ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি। তো এরকম অনেককেই ইন্টারভিউতে নাকি বসতে দেওয়া হয়নি, তাদেরকে আগে থেকেই হচ্ছে ভেরিফিকেশানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা তো একটা নিয়োগ প্রক্রিয়াতে স্বাভাবিক, তার যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক না থাকে নিয়োগ প্রক্রিয়াতে ভেরিফিকেশনে সে বাদ যাবেই। তো এখন যেটা মেন বিষয় আজকে এইখানে উঠে এসছে সেটা হচ্ছে রেস জুডিকাটা। এই কথাটা কিন্তু কি সেটা এবার আমরা একটু জানব। তো আদালতে রেস জুডিকাটা এর বা একই বিষয়ে পূর্ববর্তী মামলার রায়, এর মানে হচ্ছে তাই একই বিষয়ে পূর্ববর্তী মামলার রায় নিয়েও আলোচনা হয়েছে আজকে। আইনজীবী জানান যে বর্তমান মামলার 21 জন প্রার্থী এর আগেও একই ধরনের পিটিশন দায়ের করেছিলেন, যা খারিজ হয়ে যায়। সংরক্ষণ নীতি লঙ্ঘন এবং প্যানেল প্রকাশনার বিষয়গুলি সেখানে সেখানে কিন্তু তোলা হয়েছিল। তবে প্রশিক্ষিত প্রার্থীদের বিষয়ে আইনজীবী জানান যে কোনো প্রশিক্ষিত প্রার্থী আদালতের দ্বারস্থ হননি, তাই আদালত এই বিষয়ে আর হস্তক্ষেপ করবে না। তো যাই হোক, তাহলে রেস জুডিকাটা বিষয়টি জানা গেল যে একই বিষয়ে পূর্ববর্তী মামলার রায় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, যে এই একই বিষয়ে যে বিষয় নিয়ে মামলাটি চলছে সেই বিষয় নিয়ে পূর্বে কিন্তু মামলা হয়েছিল এবং সেটা খারিজ হয়েছিল। যাই হোক, তো আর প্যানেল প্রকাশ নিয়ে কিছু কথা হয়েছে। প্যানেল প্রকাশনার বিষয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে। আইনজীবী মজুমদার জানান যে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি অফিসে প্যানেল প্রকাশ করা হয়েছিল। ডিপিএসসি চেয়ারম্যানদের দায়িত্ব ছিল যে নিজ নিজ অফিসে প্যানেল প্রকাশ করার। তবে আদালত এই প্রক্রিয়াটিকে একটি ভুয়ো প্রক্রিয়া বলে অভিহিত করে এবং এর স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তাহলে বিষয়টা এক জটিল হয়ে গেল, কারণ আদালত কিন্তু এই যে প্রক্রিয়াটা যে প্যানেল প্রকাশ হয়েছিল নাকি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলে, যেটা আইনজীবী বলেছেন, তো আদালত কিন্তু এই প্রক্রিয়াটিকে একটি ভুয়ো প্রক্রিয়া বলে অভিহিত করে এবং স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তো এখন আদালত এই শুনানির সময় বিচারপতি কিন্তু বেশ কয়েকবার চিন্তাশীল দেখায়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। এবং শুনানির সময় আমি দেখছিলাম যে মাননীয় বিচারপতিগণ কিন্তু বেশ কিছু সময় নিজেদের মধ্যেও আলাপ আলোচনা সারছিলেন, সেই সময় মানে গুরুত্বপূর্ণ কথোপকথন সারছিলেন, মানে বেশ চিন্তাশীল দেখছিলাম যে এই মামলাটায়। তো যাই হোক, তিনি প্রশিক্ষিত প্রার্থী এবং প্যানেল প্রকাশনা নিয়ে কিন্তু বারবার প্রশ্নও তুলেছেন আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী। তো আইনজীবী মজুমদার আদালতের সমস্ত প্রশ্নের কিন্তু যথাযথ উত্তরও আজকে দিয়েছেন। রেস জুডিকাটার বিষয়টি যা আগে একক বিচারপতির পর্যবেক্ষণে আসেনি, শিক্ষকদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে উঠে আসে এই রেস জুডিকাটা। এই মামলার শুনানি আগামীকালও চলবে। আপনারা জানেন পূর্ব নির্ধারিত সময় অনুসারে কালও কিন্তু এই মামলা চলবে। তবে এই মামলার যে একটা আশা করা হচ্ছে যে অবশেষে একটা ভালো বিচার এই মামলা থেকে আমরা পাবো, এটা আমরা আশা করছি। এখন দেখা যাক কী হয়, আগামীকাল কী হয় সেদিকেও কিন্তু আমরা নজর রাখবো। আমরা লাইভ শুনানির কিছুটা অংশ দেখব, তারপরে শুনানির পুরো বিষয়বস্তু এরকম শুনানি শেষ হওয়ার পরেও আমরা জানবো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।